হাই, ওয়েলকাম টু আমার সারাবেলা। আমার না হুট করে অনেক মালপোয়া খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 300-350 গ্রাম মতো সুজি, 700 গ্রাম মতো ময়দা আর পরিমাণ মতো চিনিটা আমি মিডিল দিয়েছি, যারা একটু বেশি খান সেই অনুযায়ী দিবেন, আর কম হলে কম। সামান্য লবণও দিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু আবার বেশি দেবেন না, তাহলে আবার অতিরিক্ত জল ছেড়ে দেবে। এই দেখুন, পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নেব। দানা দানা থাকা যাবে না, তাহলে ব্যাটারটা সুন্দর হবে না আর ভাজতে অসুবিধা হবে। আমি অনবরত 10 মিনিট এটাকে নাড়াচাড়া করেছি, তারপর গিয়ে একটা পারফেক্ট স্মুথনেস এসেছে। আপনারা যদি একবারে জল দিতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, অল্প অল্প করে দিয়ে নেবেন, এতে করে পরিমাণটা ভালো আসবে আর বুঝবেনও যে আপনারা কতটুকু থিকনেস চাচ্ছেন। এই দেখুন, আমি এরকম রেখেছি। তো এখন কড়াইতে সাদা তেল গরম করে আমি ছেড়ে দেব। এই তো একটা দিয়ে দিলাম। এই মালপোয়া ভাজার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে স্যাটিসফাইং যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে এই ফুলো ভাবটা। এটা দেখতে সবচেয়ে সুন্দর লাগে। দেখুন, ব্যাটারটা আমার পারফেক্ট হওয়ার কারণে প্রত্যেকটাই সুন্দরভাবে ফুলে উঠছে। এই দেখুন, আমি আপনাদের আরও একটা দেখাই। সেম ওয়েতে দেখুন, এটাও আরও পারফেক্টভাবে ফুলে উঠেছে। তো আপনারা যদি সেম ট্রিক্স ব্যবহার করেন, তাহলে আপনাদেরটাও সুন্দর মতো ফুলে উঠবে। বিভিন্ন অনুষ্ঠানে, বিকালের স্ন্যাক্স হিসাবে বা পুজো আর্চাতে আপনারা এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।